হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বিভিন্ন জন্মছক কিভাবে বিচার করবেন। অর্থাৎ আমাদের যে জন্মছকগুলি রয়েছে এটি এক একটি জায়গায় এক এক রকম ছক রয়েছে। অর্থাৎ নর্থ ইন্ডিয়া একটি, সাউথ ইন্ডিয়ান একটি এবং ইস্ট ইন্ডিয়ান একটি। অর্থাৎ এই যে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডে 3 ধরনের ছক আপনারা দেখতে পাচ্ছেন। এই 3 ধরনের ছকের মাধ্যমেই বিচার করা হয়ে থাকে। এখন এই ছকগুলি কিভাবে বিচার করবেন, এর নিয়মটা কি? হয়তো আমরা ইস্ট ইন্ডিয়ান সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, কারণ ইস্ট ইন্ডিয়ান পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ বাংলার সাইডে, বাংলাদেশে এবং কলকাতার ভিতরে এই ইস্ট ইন্ডিয়ান জন্মছকটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু অন্য অন্য জন্মছক এগুলি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা কম রয়েছে। কিন্তু এগুলি কিভাবে বিচার করে বা কোনটি সঠিক, সেটি হয়তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এর ভিতরে কোনটি সঠিক আর কোনটি ভুল। এইটা যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি এই বিষয় সম্পর্কে বুঝতে পারবেন। আসলে এখানে 3টি চার্ট রয়েছে। এই চার্টের মধ্যে কোনটি সঠিক এটি প্রথমে আমাদের জানতে হবে, যে এই নির্ভুল কোনটি। আসলে এটি 3টি সঠিক। এটি হচ্ছে এক এক জায়গায় এক একটা স্টাইল, অর্থাৎ জন্মছক বিচার করার এক একটি স্টাইল। যেমন এটি ইস্ট ইন্ডিয়ান স্টাইল, এটি নর্থ ইন্ডিয়ান স্টাইল, এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল। অর্থাৎ 3টি স্টাইলই আপনার সঠিক বিচার বিশ্লেষণ করা সম্ভব। কিন্তু এটি হচ্ছে স্টাইল। স্টাইল অর্থাৎ চার্টের ধরন, কিন্তু বিচার পদ্ধতি সবই এক এবং রেজাল্টও এক আসবে। অর্থাৎ আমরা যারা ইস্ট ইন্ডিয়ান চার্ট ব্যবহার করি, আমাদের এটি হচ্ছে প্রথম রাশি হিসেবে আমরা ধরে নিই। এই রাশিটিকে আমরা প্রথম রাশি হিসেবে ধরে নিই, বা রাশি আমাদের ফিক্সড থাকে। অর্থাৎ এটি হচ্ছে মেষ রাশি, এটি হচ্ছে আমাদের মেষ রাশি। কিন্তু রাশি আমাদের মোট 12টি, অর্থাৎ এটা মেষ বিষয়ভাবে করতে এটি মিন পর্যন্ত, এটি মোট 12টি রাশি। আমাদের যে ইস্ট ইন্ডিয়ান, এটি রাশি কিন্তু ঠিকই থাকে, অর্থাৎ রাশি মেষ মেষই থাকবে, কিন্তু আমাদের লগ্ন এই 12টি রাশিতে যে কোনো একটি ঘরে আমাদের লগ্ন হতে পারে। অর্থাৎ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় আপনার লগ্নটা কি। এখন আপনার মেষ লগ্ন হতে পারে, আপনার কর্কট লগ্ন হতে পারে, আপনার তুলা লগ্ন হতে পারে, যে কোনো একটি লগ্ন হতে পারে। কিন্তু নর্থ ইন্ডিয়ান যে সূত্র, এটি হচ্ছে আপনার রাশি ঘোরে। এরা এই 1 নাম্বারটাকে, এইটাকেই লগ্ন তৈরি করে। অর্থাৎ যদি আপনার তুলা রাশিতেও জন্ম হয়, তাহলে কিন্তু আপনার লগ্নটা কিন্তু এখানেই বসাবে। কিন্তু কোন ঘরে, কত নাম্বার ঘরে, কত নাম্বার হাউসে আপনার জন্ম হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 7 হাউস, এখানে তারা 7 লিখবে। অর্থাৎ 7 বলতে এটি তুলা রাশি। তুলা রাশির পরে কি আসে? 8 আসবে, তারপরে 9 আসবে, তারপরে 10 আসবে, তারপরে 11 আসবে। এভাবে তারা লিখবে। এটি 12 আসবে, আবার এটি 1, এটি 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6। তাহলে তুলার পরে আসবে আপনার বৃশ্চিক, তারপরে ধনু, তারপরে মকর, তারপরে কুম্ভ, তারপরে মীন।
এরপরে আসবে মেষ, অর্থাৎ মেষ রাশিটা চলে গেছে এখানে। তো এদের হচ্ছে রাশি ঘোরে, আর আমাদের ইস্ট ইন্ডিয়া হচ্ছে লগ্ন ঘোরে। এখানেই হচ্ছে চার্টের ব্যবধান। কিন্তু এদেরও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, আমাদেরও কিন্তু চার্টে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে গণনা করা হয়ে থাকে। তো আমরা নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান, ইস্ট ইন্ডিয়ান এই দুটি চার্ট সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে এই দুটি চার্ট কিভাবে করা হয়ে থাকে। অর্থাৎ এই এই চার্টে হচ্ছে রাশি ঠিক ফিক্সড থাকে, কিন্তু এই চার্ট হচ্ছে রাশি ঘুরে যায়, লগ্ন ফিক্সড থাকে, আর এখানে রাশি ফিক্সড থাকে। আর এটি হচ্ছে আপনার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ এখানে হবে 1, এটি 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6, এটি 7, 8, 9, 10, 11, 12। এটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এটি ঘোরে, ঘড়ি যে কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেইভাবে এটি মুভের। এটারও আপনার যে কোনো ঘরে লগ্ন হতে পারে, কিন্তু এরও রাশি ঠিক থাকে। তাহলে এর তিনটি চার্টের পার্থক্য 3 ধরনের দেখতে পেলাম। অর্থাৎ আপনার বিচার যখনই করতে যাবেন, যে চার্টেই করতে যাবেন, সঠিক ফলাফলই আসবে এবং সঠিক বিচার বিশ্লেষণই করা যাবে, কিন্তু নিয়মটা একটু ভিন্ন। চার্টের স্টাইলের কারণে নিয়মটা ভিন্ন। কারণ এটি হচ্ছে আপনার ফিক্সড রাশি, এটি রাশি ফিক্সড থাকে না, এটি লগ্ন ফিক্সড থাকে। আর এটি হচ্ছে আপনার ঘড়ির কাঁটা অনুযায়ী এটি ঘুরে থাকে। অর্থাৎ এটি হচ্ছে আপনার মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপরে হচ্ছে মিথুন রাশি, এভাবে এটি ঘুরে, এবং এটারও লগ্ন যে কোনো ঘরে হতে পারে। তো আজকে আপনাদেরকে এই চার্ট সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিয়েছি, 3টি চার্ট, অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান, নর্থ ইস্টিয়ান ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান। তো আশা করি আপনারা এই চার্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আপনাদের বিচার বিশ্লেষণ সঠিক হবে এবং নির্ভুলভাবেই আপনার বিচার বিশ্লেষণ করতে পারবেন। তো আজকের এই আলোচনায় পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।